আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার তুলসীবেড়িয়ার এই দরগা শরীফ কমিটিতে। 3 দিন ব্যাপী এখানে একটি অনুষ্ঠান হলো, যেখানে 21তম বর্ষে পড়ে গেল হযরত পীর জনাব আব্দুল হামিদ খান রহিমাল্লাহর স্মরণে, যেখানে বাচ্চাদের বস্ত্র দান থেকে নিয়ে তাদের স্কুলের সামগ্রী, রক্তদান শিবির, আরো বিভিন্ন পরিষেবামূলক কাজ কিন্তু এই তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটি কিন্তু করে থাকে। এবং যিনি এই বর্তমানে এই দরগা শরীফ কমিটির যিনি মেন উদ্যোক্তা আছেন রফিকুল ইসলাম খান, তিনি কি বলেছেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি। আমাদের স্বাস্থ্য দিকে লক্ষ্য রেখে বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। তার মধ্যে মেডিসিন ডিপার্টমেন্ট, হার্টের ডিপার্টমেন্ট, জেনারেল ফিজিশিয়ান ডিপার্টমেন্ট, চক্ষু পরীক্ষা শিবির, এছাড়া বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সচেতনতার উপর শিবির করা হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়েছে এবং পরিবেশ দূষণের উপর সচেতনতা শিবির করা হয়েছে। তাছাড়া গ্রাম নির্মল অভিযান সেটা করা হয়েছে, স্বচ্ছ ভারত যেটাকে বলা হয়। আর নেশামুক্তির জন্য আমাদের সচেতনতা একটা শিবির করা হয়েছে এবং তার জন্য আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে। এছাড়া দরিদ্র সেবা জন্যে আপনার দরিদ্র সেবা 3 দিন ডে নাইট এটা ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে যারা গরিব দুঃস্থ ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার শিক্ষা দিকে লক্ষ্য রেখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে। দুঃস্থ মানুষদের সাহায্যার্থে তাদের বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং জ্ঞানী গুণীজন যারা, তাদেরকে সংবর্ধনা সভা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সাথে সাথে বিশ্ব শান্তির জন্য 3 দিন বিশেষ এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। তার সঙ্গে ধর্মীয় সঙ্গীত এবং মিলাদে মাহফিল আয়োজন করা হয়েছে সুফি মতে। এই সম্প্রীতির বার্তা দেবার জন্য দরগা শরীফ, এখানে আরো আশ্চর্য হয়ে যাবেন যে 3 দিন যে দরিদ্র সেবার আয়োজন করা হয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক পাতে এক পড়তে বসে, পাশাপাশি বসে সেখানে তারা খাওয়া দাওয়া করছে এবং সেখানে সাদা কালো কোনো তফাৎ নেই। বাবার এখানে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই সম্প্রীতির লক্ষ্যে যে পথ পরিক্রমা হলো তার মধ্যে ছিলেন এবং তারা তাদের মনস্কামনা পূরণের জন্য, বাবার আশীর্বাদ নেবার জন্য বহু দূর দূর থেকে এসেছে। কেউ মেদিনীপুর থেকে, কেউ হাওড়া জেলা থেকে, কেউ বীরভূম থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা ছুটে এসেছে। এখানে হিন্দু মুসলিম এক ঐক্য মিলনের মেলা, যার জন্যই একে আমরা মিলন মেলা বা মিলন উৎসব বলে থাকি। অন্যান্য রাজ্য থেকেও তো পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে বহু জায়গা থেকেই মানুষ এসেছেন। যেমন আমরা তেলেঙ্গানা থেকে এসেছে, হায়দ্রাবাদ থেকে এসেছে, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে, ব্যাঙ্গালোর থেকে এসেছে, বিহার থেকে এসেছে, বহু মানুষ এসেছেন। আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছি এবং বৃক্ষরোপণ সেটা চেষ্টা করছি। জল ধরো যে প্রকল্প সেটার উপরে নিয়ে চেষ্টা করছি এবং মহিলাদের জন্য তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের উপার্জনের ভিত্তিতে তাদের জন্য এমব্রয়ডারি কাজের জন্য ব্যবস্থা বা হস্তশিল্পের জন্য যাতে তারা এগিয়ে যেতে পারে, পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য একটা চেষ্টা চলছে। আর সেই পিছিয়ে পড়া মহিলা সম্প্রদায়ের জন্য আমাদের এই দরগা শরীফ কমিটির পক্ষ থেকে আমরা সেখানে একটা মহিলা লাইব্রেরি ব্যবস্থা করেছি, সংখ্যালঘু মহিলা লাইব্রেরি। মনে হয় হাওড়া জেলায়, কেন পশ্চিমবঙ্গে আছে কিনা সন্দেহ। এই মহিলা লাইব্রেরি 2012 সালে এটা স্থাপিত হয়। এর সদস্য সংখ্যা প্রায় 250-র উপর রয়েছে এবং হিন্দু মুসলিম বিভিন্ন রকমের সদস্য রয়েছে। বই যিনি দেন লাইব্রেরিয়ান তিনিও মহিলা, যিনি বই নেন তিনিও মহিলা এবং হিন্দু মুসলিম এর মেম্বারশিপের মধ্যে রয়েছে। এছাড়া ড্রপ আউট যারা ছেলে আছে এবং স্কুল ছুট ছেলেগুলোর জন্য এবং শিক্ষা সাক্ষরতা বাড়ানোর জন্য আমরা একটা মাদ্রাসা করেছি। তার সঙ্গে ধর্মীয় শিক্ষারও কিছু ব্যবস্থা করা হয়েছে এবং স্পিরিচুয়াল এডুকেশনের উপর লক্ষ্য রেখে প্রতি শুক্রবারে একটা তাদের সচেতনতার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া
প্রতি 1:30টার সময় ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক মাসিক 11 শরীফে একটা দরিদ্র সেবা এবং ধর্মীয় এডুকেশনের উপরে একটা ক্লাস তৈরির ব্যবস্থা করা হয়েছে। স্যার আপনার নামটা? আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম খান, তুলসীবিড়া দরগা শরীফ কমিটি, আমি একজন সম্পাদক।